মানিকগঞ্জে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বাউল শিল্পী আবুল সরকার সমর্থক ও তৌহিদি জনতার সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, রোববার সকালে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। অপরদিকে সকাল ১১টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের ভক্ত সমর্থকরা তার মুক্তির দাবিতে মানববন্ধন করেন। এ সময় আবুল সরকারের সমর্থকদের তৌহিদি জনতা ধাওয়া করলে সংঘর্ষ হয়। এতে আবুল সরকারের ৩ অনুসারী সহ কমপক্ষে ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবুল সরকারকে গ্রেপ্তার এবং তার বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে আজকে সকাল ৯টার থেকে একটা মিছিল হওয়ার কথা ছিল, যে মিছিলটা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠের পাশে শেষ হবে, এরকম একটা কথা ছিল। এবং সেই ধারাবাহিকতায় তৌহিদি জনতার ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়। সেখানে ১,০০০-১,২০০ লোক বা তারও কম বেশি হতে পারে এরকম লোক উপস্থিত ছিল। আর বাউলদের একটা প্রোগ্রাম ছিল আবুল সরকারের মুক্তির দাবিতে, সেটা ১১টার পরে হওয়ার কথা। দুইটা মিছিল বা দুইটা সমাবেশ কখনোই মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু বিজয় মেলা মাঠের এই পাশে যখন, মানে উত্তর পাশে যখন পোস্ট অফিসের সামনে আর কি, এখানে যখন তৌহিদি জনতার মিছিল পরবর্তী পথসভা বা বক্তব্য হচ্ছে, ঠিক ওই সময় বিজয় মেলা মাঠের ঠিক শহীদ মিনারটা যে আছে, শহীদ মিনারের পিছনে ওইখানে কোনো চায়ের দোকান আছে, ওইখানে কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা। তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল, এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয় মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি এবং এখন পরিবেশ শান্ত আছে। ইতিমধ্যে আমরা হসপিটালে যেটা দেখেছি, ৩ জন বাউল শিল্পী এবং একজন তৌহিদি জনতার একজনকে আমরা আহত হতে, মোট ৪ জনকে দেখেছি। আরো কেউ আহত আছে কিনা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। এখন পর্যন্ত আমরা কারো পক্ষে থেকে কোনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগই আমরা পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা